হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পরে কিন্তু চলে আসছি আপনাদের সাথে একটু লং ভিডিও নিয়ে। প্লিজ অবশ্যই আমার লং ভিডিওগুলো দেখবেন আর শেয়ার করে দিবেন। আর আমি যেহেতু গ্রামে আছি, ভাবলাম যে অনেক দিনই নৌকাতে ওঠা হয়নি, যেহেতু প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়ে গ্রামের খাল বিল সব কিন্তু ডুবে পানিতে থই থই করতেছে, তাই ভাবলাম আজকে ছোট্ট করে একটু নৌকায় একটা ভ্রমণ দিয়ে আসি। তাই চলে আসলাম বিলে কিন্তু নৌকাতে। ঠিক কত বছর আগে নৌকাতে উঠেছি আমার একদম মনে নাই। নৌকা ঘুরতে যে এত মজা আর এত আনন্দ, আপনারা কেউ না উঠলে বুঝতে পারবেন না। গ্রামের থই থই পানিতে নৌকায় ভাসতে কিন্তু খুবই মজা লাগে। শহরে যখন রাজশাহীতে থাকি, টিবাদে বা আইবাদে নৌকাতে উঠি, আসলে এতটা মজাও লাগে না, এত সুন্দর ফিলও হয় না। এত সুন্দর লাগতেছে। আর বর্তমানে দেখেন, যেহেতু ওয়েদারটা একটু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে এত সুন্দর একটা আবহাওয়া আজকে ছিল, মনে হচ্ছে গোটা আকাশটা একদম বিলের বুকে মিশে গেছে। আর এই যে বিলে আসছি, দেখেন কি সুন্দর সাদা সাদা পদ্ম মানে শাপলা ফুল ফুটে আছে। আমার কিন্তু সাদা শাপলা ফুলটা অত বেশি পছন্দ না, লাল শাপলা ফুলটা আমি বেশি পছন্দ করি। তো এখান থেকে কিছু শাপলা ফুল তুলে নিলাম। মানে শাপলা ফুলের ডাগরগুলা কিন্তু রান্না করে বা ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খাইতে অনেক মজা লাগে। তাই আমরা সবাই মিলে কয়েকটা ফুলের ডাগর উঠাচ্ছিলাম যে বাসায় নিয়ে যাই, এটার একটা রেসিপি করে রান্না করে খাওয়া যাবে। আর অনেকে আবার বলতে পারেন, আপু আপনার ছেলেকে নিয়ে যান নাই কেন? আসলে মানে বিল তো অতটা সুবিধাজনক জায়গা না, আর প্রচন্ড পানি। যদিও বা সাঁতার জানি, ও তো ছোট মানুষ, তাই ওই রিস্ক নিয়ে ওকে নিয়ে আসি নাই। আমরা যে কয়েকজন বড় ছিলাম, ছোট ভাই বাদারকে নিয়ে কিন্তু চলে আসছি নৌকায় ঘুরতে। আর এই নৌকায় ঘুরতে যে আসলে কতটা মজা লাগতেছে, কতদিন পরে এত সুন্দর একটা ফিল পাচ্ছি, আসলে বলে সেটা বোঝানো যাবে না। আর এই যে কিন্তু শাপলার আরো একটা, এই যে ঢ্যাপ বলে আমাদের পাবনার ভাষাতে, আপনাদেরকে কি বলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু ছোটবেলায় আমরা অনেক খাইছি, অনেকদিন পর সেই জিনিসটা আবার পেয়ে গেলাম, তাই আমি কিন্তু বসে বসে খাচ্ছিলাম। এটা অতটা মজার না, পাঞ্চে একটা জিনিস, কিন্তু কেমন যেন একটু ভালো লাগে খাইতে। ভিতরে সুন্দর সাদা সাদা বিচি আছে। তো আজকের ওয়েদারের সাথে মানে গ্রামের এই ধানের ক্ষেতের যে আবহাওয়াটা, মানে এত সুন্দর, এত মজা লাগতেছিল, মনে হচ্ছিল একদম প্রাণটা জুড়িয়ে গেল। গ্রাম তো আসলে সুন্দর, গ্রাম কিন্তু সবসময় প্রকৃতিতে সাজানো গোছানো। গ্রাম তো গ্রামই, গ্রামের সৌন্দর্য কিন্তু কখনোই শেষ হবে না। আসলে গ্রামে আসলে সবসময় অন্যরকম মজা ফিলিংস। গ্রামের মানুষ, গ্রামে থেকেই বড় হয়েছি, কিন্তু আসলে ওইভাবে গ্রাম এখন আর ঘোরা হয় না। গ্রামের যে সুন্দর বিনোদন, এটাও পাওয়া হয় না। তো আসলে এই জিনিসটা আমার কাছে খুব মজা লাগতেছিল, যে ধানের মধ্যে দিয়ে আমরা নৌকা চালিয়ে চলে যাচ্ছি, মানে এত সুন্দর একটা ফিল পাচ্ছিলাম এভরিওয়ান, আসলে বলে আমি বোঝাতে পারবো না। আর পানিগুলা এত পরিমাণ পানি হয়েছে, আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পানি, মানে খুবই মজা লাগতেছিল। ইচ্ছে হচ্ছিল গোসল করি, কিন্তু আসলে গোসল করার মতো কোনো ওয়ে নাই। আর এদিকে একটু প্রবলেম হয়েছিল, এর জন্য আমরা দ্রুত ব্যাক করে চলে আসতেছি। নৌকায় বারবার ফুটা দিয়ে পানি উঠে যাচ্ছিল, এর জন্য একটু ভয় লাগতেছিল, তাই লেট করি নাই। আমরা কিন্তু অনেকগুলো শাপলা ফুল নিয়ে চলে আসছি এভরিওয়ান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমার ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে দেখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।